উপপাদ্য 34টা খুব সহজ উপপাদ্য, যদিও এই বছর মাধ্যমিকে চলে এসছে, তবু প্রয়োগের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল কর। দেখ, অঙ্কনটা তো তুই বুঝতে পারছিস যে ওয়াই এক্স ও যুক্ত করে পি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তো এটা লিখে নিতে পারবি, সমস্যা হবে না। মানে মূল প্রমাণটা দেখ, প্রমাণটা কিন্তু খুব সহজ প্রমাণ। উপপাদ্যগুলো না মুখস্থ করবি না, বুঝে বুঝে করলে সুবিধা হবে, নাহলে প্রয়োগে গিয়ে সমস্যা হবে, ভবিষ্যতে অঙ্কে আর আগ্রহ থাকবে না যদি মুখস্থ করিস। দেখ, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের এই কোণটা যদি বহিস্থ কোণ হিসেবে কাউন্ট করা হয়, বহিস্থ কোণের সম্বন্ধে আমরা জেনেছিলাম ক্লাস 8-এ। বহিস্থ কোণ পি ও ওয়াই, আচ্ছা, এটা যদি বহিস্থ হয় তাহলে অন্তস্থ বিপরীত কোণ কোনটা হবে? এই কোণটা এবং এই কোণটা, এই অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হবে বহিস্থ কোণ। তো সেক্ষেত্রে তুই লিখতেই পারিস ও এক্স ওয়াই প্লাস ও ওয়াই এক্স। আবার দেখ, ও ওয়াই আর ও এক্স কিন্তু ব্যাসার্ধ। আচ্ছা, তুই বল ও এক্সের বিপরীত কোণ কোনটা? এই কোণটা। ও এক্সের বিপরীত কোণ এইটা। আর ও ওয়াই এর বিপরীত কোণ কোনটা হচ্ছে এইটা। তাহলে এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটার বদলে তুই এই কোণটা লিখতে পারিস, কারণ এই দুটো কোণ সমান। কেন সমান? না, এই দুটো বাহু সমান, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ এই দুটো বাহু, তাই এই কোণটার পরিবর্তে তুই এই কোণটা লেখ। তাহলে ও এক্স ওয়াইটা রেখে দে, এই কোণটা রেখে দে, এবং ও ওয়াই এক্সের বদলে তুই লিখে দে ও এক্স ওয়াই। ও এক্স ওয়াই পাশে কিন্তু লিখতেই হবে, যেহেতু ও এক্স সমান সমান ও ওয়াই, অতএব ও ওয়াই এক্স সমান সমান ও এক্স ওয়াই। তাহলে আমি লিখতে পারি পি ও ওয়াই সমান এটা। তাহলে পি ও ওয়াই সমান কী হলো? কটা ও এক্স ওয়াই হলো? এই একটাই ও এক্স ওয়াই আর এই একটা ও এক্স ওয়াই, অতএব 2 ও এক্স ওয়াই। আচ্ছা, তাহলে আবার প্রথম থেকে বলছি, দেখ, এটা বহিস্থ কোণ এবং এই দুটো অন্তস্থ বিপরীত কোণ। সেটাকে লিখেছি কিভাবে? ও এক্স ওয়াই সমান ও ওয়াই এক্স, আর ও ওয়াই এক্সের পরিবর্তে আমি লিখেছি কি ও এক্স ওয়াই, কারণ এই কোণটার এই কোণটার সমান, এই কারণেই সমান এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান। কেন? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তুই এই কোণটার মান পেয়ে গেলি। এবার দেখ তো এই কোণটা কীভাবে পাবি? পি ও জেড, পি ও জেড সমান কী আসছে? কোন কোণটা? অন্তস্থ বিপরীত কোণ। এই যে খেয়াল কর, এই কোণটা খেয়াল কর আর এই কোণটা খেয়াল কর, তো দে ও এক্স জেড প্লাস ও জেড এক্স। আচ্ছা, এই জেড কোণটার এই কোণটা কিন্তু সমান। কেন সমান? কারণ এই দুটো বাহু সমান। তাহলে ও জেড এক্সের বদলে তুই লিখে দে ও এক্স জেড। তো কটা ও এক্স জেড আছে? দুটো ও এক্স জেড। তাহলে তুই পাশে লিখে দিবি যে ও জেড এবং ও এক্স সমান একই বৃত্তের ব্যাসার্ধ, তো সেই কারণে এই কোণটার এই কোণটা সমান। তাহলে এটাকে বক্স করে 1 নাম্বার দিয়ে দে, আর এটাকে বক্স করে 2 নাম্বার দিয়ে দে। 1 এবং 2
যোগ কর। তাহলে 1 নম্বরে কি আছে, পি ও ওয়াই, 2 নম্বরে আছে পি ও জেড সমান সমান এখানে আছে 2 ও এক্স ওয়াই প্লাস 2 ও এক্স জেড। আচ্ছা, এই কোণটা আর এই কোণটা যোগ করলে একটা গোটা কোণ পেয়ে যাব। কী কোণ সেটা? ওয়াই ও জেড, ওয়াই ও জেড, এবং 2 কমন নিয়ে নে। কমন নিয়ে থাকছে কি, ও এক্স ওয়াই ও এক্স জেড। আচ্ছা, ও এক্স ওয়াই মানে এই কোণটা, আর ও এক্স জেড মানে এই কোণটা। তাহলে এই দুটো কোণ যদি আমি যোগ করে দিই তাহলে গোটা কোণটা কিন্তু পেয়ে যাব। তো সেক্ষেত্রে 2 অফ গোটা কোণটা কী হবে, এই কোণটা ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড। তাহলে এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, এবং এই একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ হচ্ছে এইটা। তাহলে আমি বলতেই পারি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। দেখ, ফর্মালিটিস হয়তো মেনটেন হয়নি, কিন্তু তুই যদি বুঝতে চাস এই উপপাদ্যটা কিন্তু খুবই সহজেই বুঝতে পারবি।